মৃত্যু কি? মৃত্যুর পরে সবার প্রথম যে জিনিসটি আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে সেটা হলো আপনার নাম। এটা এজন্য যখন আপনি মরে যাবেন তখন মানুষ আপনাকে লাশ বলে সম্বোধন করবে। সবাই এসে প্রথম বলবে, লাশ কোথায়? আপনাকে আপনার নাম ধরে আর ডাকা হবে না। এবং যখন জানাজার নামাজ পড়ার সময় আসবে তখন বলবে, জানাজা পড়া শুরু করা হোক। আপনার নাম ধরে আর কেউ সম্বোধন করবে না। এবং যখন জানাজা শেষ হয়ে যাবে তখন সবাই বলবে, মাইয়াতকে নিয়ে কবরের দিকে যাওয়া যাক। অনেক তো হলো, মারা যাবার পরে লাশকে বেশিক্ষণ রাখতে নেই, যত দ্রুত সম্ভব কবরে নামিয়ে দেওয়া উচিত। আপনাকে যখন কবরে নামানো হবে তখন আপনি বলতে থাকবেন, আমাকে তোমরা কেন এখানে ফেলে যাচ্ছ? আমি তো তোমাদেরই একজন, আমি তোমাদের সাথে থাকতে চাই। কিন্তু আপনার কথা কেউ শুনবে না। তখন না আপনার ভাগ্য, আপনার খ্যাতি, আপনার যশ, আপনার ধন সম্পদ কিছুই কাজে আসবে না। আপনাকে সব ছেড়ে চলে যেতে হবে 3.5 হাত মাটির নিচে। কতটা ব্যস্ত এবং ধোঁকার এই দুনিয়া, যেটার দিকে আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি। আপনার মৃত্যুর পরে আপনার পরিচিতজন, অপরিচিতজন, পাড়া প্রতিবেশী সবাই আপনাকে দেখতে আসবে এবং তারা দুঃখ প্রকাশ করে চলে যাবে। আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিচিতজন আপনাকে নিয়ে হয়তো কিছুদিন দুঃখ প্রকাশ করবে। তারপর একটা সময় গিয়ে তারা তাদের নিজেদের কর্মে ব্যস্ত হয়ে পড়বে এবং আপনাকে ভুলে যাবে। হয়তো আপনার পরিবারের লোকজন, আপনার ছেলে মেয়ে, স্বামী স্ত্রী অথবা আপনার খুব কাছের মানুষজন আপনার জন্য 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস, সর্বোচ্চ 1 বছর কান্নাকাটি করবে। কিন্তু তারপর তারাও আপনাকে ভুলে যাবে। আপনাকে কবরে শোয়ার সাথে সাথেই আপনার আখিরাতের জীবন শুরু হয়ে যাবে। মৃত্যুর সাথে সাথে আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে সেই সব জিনিস যা আপনি আপনার দুনিয়ার জীবনে কামিয়েছিলেন। আপনার ধন সম্পদ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে কোনো কিছুই আপনার সাথে যাবে না। আপনার কাছে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না আপনার নেক এবং বদ আমলগুলো ছাড়া। আপনি কবর জীবনে পুরোপুরি নিঃসঙ্গ এবং একা হয়ে পড়বেন। আপনার কবর জীবনে আপনার সঙ্গী হবে আপনার নেক আমল এবং বদ আমল। এখন প্রশ্ন হলো, আপনি আপনার কবরের জন্য কি নেক আমল নিয়ে যেতে পেরেছেন? আপনি যদি দুনিয়াবী জীবনে আল্লাহর পথে চলে থাকেন, নেক আমল করে থাকেন, নামাজ আদায় করে থাকেন, ভালো কাজ করে থাকেন এবং খারাপ কাজ করা থেকে বিরত থাকেন, তাহলে আপনার কবরের জীবন হয়তো আনন্দময় হবে। কিন্তু আপনি যদি এসব না করে থাকেন তাহলে কি হবে? আপনাকে কবরে শোয়ানোর পরে ধীরে ধীরে আপনার কবর ছোট হতে থাকবে। আপনার মনে হবে মাটি যেন আপনাকে দুমড়ে মুচড়ে একাকার করে ফেলছে। আপনার কবরে জ্বালিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুন, যে আগুন আপনাকে কিয়ামত অবধি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আপনার কবরে ছেড়ে দেওয়া হবে বিষাক্ত কীটপতঙ্গ। আপনি তখন মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবেন যে, হে আল্লাহ, আমাকে পুনরায় পৃথিবীতে পাঠানো হোক। আমি আবার নেকামল করব, দান খয়রাত করব, ভালো কাজ করব। কিন্তু আপনার কোনো কথাই শোনা হবে না। আপনি আস্তে আস্তে ধাবিত হবেন জাহান্নামের দিকে। সেজন্য আমার মুসলিম ভাইয়েরা, আসুন আমরা ধাবিত হই ইসলামের দিকে। আসুন আমরা ধাবিত হই ভালো কাজের দিকে। আসুন আমরা ধাবিত হই নেক কাজের দিকে। আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে যে কাজে, আমরা যেন সেটা করতে একদমই না ভুলে যাই। আমরা যেন আমাদের রবকে খুশি করতে পারি। আমরা যেন আখিরাতের সম্বল গোছাতে পারি। আমাদের কবর জীবনের জন্য যেন নেক আমল নিয়ে যেতে পারি। আমাদের অবস্থা যেন জাহান্নামীদের মতো না হয়।